নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 13ই মার্চ 2025 ইংরেজি। আজকের ফরিয়াদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো এসটিজিটি নিয়োগ করা কিভাবে সম্ভব। এখানে বলা হচ্ছে 2022 সালের এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, বিচারাধীন বিষয় বলছে এক পক্ষ। আবার বেকারদের দাবি মামলার প্রেক্ষিতে নিয়োগ স্থগিত রাখা, ফলাফল প্রকাশ করে তালিকা দেওয়া, মেধা তালিকা প্রকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে মামলার প্রেক্ষিতে। সেদিক থেকে এসটিজিটি 2022-এর কী হবে, কিভাবে সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা। আপাতত টিআরবিটি শিক্ষা দপ্তর আধিকারিকরা নীরবতা পালন করছে। কয়েকদিন পর পর বেকাররা আসছে রাজধানীতে, পুলিশের সঙ্গে তাদের বারবার সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এসটিজিটি পরীক্ষার্থীরা দেখা করতে চাইলে পুলিশ তাদেরকে আটকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এদিকে এসটিজিটি উত্তীর্ণ সকল বেকারদের অবিলম্বে নিয়োগ করা, শিক্ষা বিভাগে শিক্ষক ও অশিক্ষক সকল শূন্য পদে অবিলম্বে চাকরি প্রদান, প্রতি বছর নিয়মিতভাবে এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা, পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি প্রদান সুনিশ্চিত করা ইত্যাদি দাবি জানালো এআইডিওয়াইও। সংগঠন সভাপতি ভবতোষ দে বলেছেন, রাজ্য সরকার বেকারদের চাকরি প্রদানের বিষয়ে উদাসীন। বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেকারদের নিয়োগ করছে না। শুধু তাই নয়, নতুন করে নিয়োগ করার জন্য যেসব পরীক্ষা হয় তারও আয়োজন করা হচ্ছে না। শিক্ষা বিভাগে 10,323 জন শিক্ষকের চাকরি বাতিল হবার পর বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাবে পতন পাতন ব্যাহত হচ্ছে। প্রতি বছর ছাত্রছাত্রীদের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় 50% পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এমতাবস্থায় 2022 সালে 230 জন বেকার যুবক এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়গুলোতে শূন্য পদ থাকা সত্ত্বেও তাদের এখনও নিয়োগ করা হচ্ছে না। এই এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা নিয়োগের দাবিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দেখা করার চেষ্টা করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দেখা করার কোনো সুযোগ দিচ্ছে না। গত 7ই মার্চ এই বেকার যুবকরা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর আবাসনের সামনে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ায় রাজ্যের পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এমতাবস্থায় এআইডিওয়াইও এর ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজ্যের শিক্ষা বিভাগের কাছে দাবিগুলো নিয়ে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেছে। মাধ্যমিক শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে এক স্মারকলিপি দিয়েছে। তবে কিভাবে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব তা নিয়েও জোর চর্চা চলছে শিক্ষা দপ্তরে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।